থানা কিসের আবার? এই থানারে তো টিকা রাখছে বাংলাদেশের জনগণ। এটা রাস্তায় তো বের হইতে পারতেছিল না, এখন আবার ঘাড় মোটা হয়ে গেছে না। গানের প্যান্ডেল চড়ে সারা রাত, হয় না? ভণ্ডামি চলে না তোমার, এনে এসে তোমার ভণ্ডামি চলে। ফাজিলের দল সব। আলহামদুলিল্লাহ কোনো কিছুতে পারে না, এই যুবকরা সাকসেস হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে যুবকরা সাকসেস হয়েছে। মাহফিলের জন্য আবার কিসের অনুমতি? কি বলেন আপনারা? মাহফিলের অনুমতি লাগে আবার? আল্লাহর দ্বীনের কথা বলবো, আমি আমার জবান দিয়ে আল্লাহর জবানের কথা বলবো। তুই কার গোলামি করস? তুই যার গোলামি করস, আমি তার গোলামি করি না, আমি আমার মাওলার গোলামি করি। আর তোরা হয়তো তোদের নেতার গোলামি করতে পারোস, তোরা হয়তো তোদের উপরের গোলামি করতে পারোস। তোর কাছে উপরের গোলামি থাকলে আমার কাছে আমার মাওলার গোলামি আছে। সুতরাং মাহফিল হবে, কেউ বাধা দেওয়ার দুঃসাহস থাকবে না ইনশাআল্লাহ। এই যুবকরা মাহফিল করেছে, আরো করবে সামনে, আপনাদের সহযোগিতা চাই। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। আওয়াজ এমনি থাকলে দু একটা শোনানো যাবে। আমাদের সমাজে কিছু কিছু নেতা আছে, আমরা কথা বলতে গেলে হুজুর এমনি না এমনি করেন, অথচ যিনি মাদ্রাসার বারান্দায় যায় নাই, গাঁজা না খাইলে ঘুম হয় না, দুর্নীতি না করলে পেটের ভাত হজম হয় না, এরা আমাদেরকে কয় এমনি না এমনি। মূর্খর থেকে যদি দিন শিখতে হয়, কিয়ামতের অপেক্ষা আর বেশি দিন বাকি নাই। অথচ সাহাবা একরাম জ্ঞানী থাকার পরেও নবী যখন জিজ্ঞাসা করতেন বলতেন আপনি আপনার আল্লাহ ভালো জানে। উচিত ছিল ওলামা একরামদের সামনে কোনো কথা না বলা মূর্খদের। এখন বর্তমানে ওলামা একরামদেরকে মূর্খরাই চালাইতেছে, জ্ঞান দিতে চায়, চালাইতে চায়। সাহাবী আবু হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানি, আপনি আপনার মালিক ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো জানি, তবে তোমার জ্ঞান কি বলে, তোমার ইলম কি বলে, তুমি সেটা বলো। হযরত উবাই ইবনে কাব বলেন, আমার জ্ঞান বলে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে, সব আয়াতের ভিতরে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতটাই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জবানটা খুলে আরো একবার বলেন সুবহানাল্লাহ। এই যে বললেন সুবহানাল্লাহ বলার দ্বারা ফায়দা হইল না লস হইল? কি ফায়দা? আল্লাহ রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ বলছেন তো জান্নাতে একটা গাছ লেগে গেছে, যেই গাছের গোড়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ালেও শেষ করতে পারবে না। আবারও আসতে কয়, আবারও আসতে বলে। দুর্নীতিবাজ হলেও ইমান ঠিক আছে, সন্ত্রাস হলেও ইমান ঠিক আছে, তোর তো ইমানই নাই, ঠিক থাকবে কোথায়? চোরকে আমার মন চাইতেছে তোমার আমলটা শিখাই, তার মানে চোর সাধারণ চোর না, শিক্ষিত চোর। ও ভাই কথা কন না কেন? যে বড় যত শিক্ষিত তত বড় চোর। আমাদের দেশে আগে মানুষ শিক্ষিত হইতো মানুষ হওয়ার জন্য, আর এখন শিক্ষিত হয় বাটপার হওয়ার জন্য। কেমনে শিক্ষিত হয়ে চুরি করবে এটা শিখে, কেমনে শিক্ষিত হয়ে বাটপারি করবে এটা শিখে। এজন্য এখনকার শিক্ষিতগুলা এরা শিক্ষিত না, এরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারাই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া।
পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আছে না নাই? অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষা অর্জন করলেই মানুষ বলা চলে না। যে দিনে শিক্ষা অর্জন করে সে মানুষ হতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, তবে দিনই শিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ দুনিয়াবি শিক্ষা শিখে মানুষ 2 নম্বরই করা শিখে, জোচ্চুরি শিখে, সন্ত্রাসী শিখে, অন্যান্য অনেক কিছুই শিখতে পারে। আল্লাহর কোরআনের শিক্ষা যদি কেউ শিখে, সে কিভাবে জান্নাতি মানুষ হওয়া যায় সেটাই শিখে। চোর বলতেছে, আমি তোমারে কোরআনের একটা আমল শিখাইতে চাই, শিখবানি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিখবো। তুই চোর নাকি অন্য কিছু এটা আমার দেখার দরকার নাই, যদি আমল শিখা দেস তাহলে শিখবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, চোর ডাক দেয়া বলে, শিখাবো, তবে একটা শর্ত। আবার কি শর্ত? তোর থেকে আমি শিখতে চাইছি? কয় না, দামি জিনিস শিখবা না, শর্ত আছে। বলে বল কি শর্ত? তাহলে বলো, আমার ছেড়ে দিবা। শর্ত আসলটা দিয়ে দিস। হযরত আবু হুরায়রা বলেন, তারা চিন্তা করি, তোর মতো একটা চোরকে যদি ধরে রাখি কোনো ফায়দা নাই। হয়তো নবীর কাছে গেলে নবী বিচার করবে, আমার কি ফায়দা? তবে আমি যদি তোর কাছ থেকে একটা আমল শিখি, আল্লাহর নবীর একটা আয়াতের আমল শিখলাম, আল্লাহর কোরআনের একটা আয়াতের আমল শিখলাম। তোর মতো চোরকে ধরে রাখার চাইতে আল্লাহর কোরআনের একটা আমলের দাম আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, চোর তুই কি শিখাইবি শিখায়া দে, আমি তোরে ছেড়ে দিব। ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ছেড়ে দিব, চোর মশাই এবার সুন্দর করে পড়া শুরু করে দিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أمر الله النبي صلى الله عليه وسلم শুনলেন চোর মশাই সুন্দর করে আয়াতটা শেষ করলেন। এই ছোট্ট একটা আয়াত পড়ার পর চোর এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী, আমি যেই আয়াতটা তোমাকে পড়ে শোনাইলাম এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। কোন ইমানদার মুমিন বান্দা যদি রাতের বেলা ঘুমানোর আগে এই আয়াতটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল পর্যন্ত ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে সকল প্রকার জিন্নাত শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করে দিবেন। আবার যদি কেউ সকালবেলা ফজরের নামাজের পরে পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা পাঠ করার কারণে ওই বান্দাকে সারা দিন শয়তান আর জিন্নাতের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, তুই যেটা বললি এটা কতটুকু সত্য? চোর ডাক দিয়া বলে, 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, যা, যদি এটা সত্য হয়, এই ইলমটা আমি জানতাম না, এই আমলটা আমার জানা ছিল না, আমি তোকে ছেড়ে দিলাম, বিনিময়ে তোর থেকে দামি একটা আয়াতের আমল শিখে নিলাম। শিখার ক্ষেত্রে কোনো লোক দেখতে হয় না, যে যার থেকে যেটা শেখা যায় ওটা শিখে নেওয়া উচিত, কারণ শিক্ষার কোনো বয়স, শিখতে পারবেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আল্লাহ নবীর সাহাবী হাজির। নবী আমার দেখে ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, চোর কোথায়? আল্লাহ নবীর সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো ছেড়ে দিয়েছি। কেন?
গত রাত্রে বিশাল বড় কাহিনী হয়ে গেছে। চোরকে আমি যখন ধরলাম, চোরটা আমার কাছে অন্য কোনো কথা বলে না, হঠাৎ করে ডাক দেয়া বলে, হে আবু হুরায়রা, তোমাকে কোরআনের একটা আয়াতের আমল শিখাইতে চাই, শিখবা কিনা? আমি চিন্তা করলাম চোর যদিও, কিন্তু কি শিখায় একটু দেখি। তাকে ছেড়ে দেওয়ার শর্তে সে আমাকে আয়াতটা শিখাইলো, আর আমার থেকে ছাড়া পাওয়ার পর সে চলে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কি শিখায় গেল আমাকে বলো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বলছে আয়াতুল কুরসি যদি কেউ সকালবেলা আর রাতের বেলা পড়ে, আমার আল্লাহ ওই বান্দাকে সারাদিন আর সারা রাতের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিবেন, এবং শয়তানের জিন্নাতের অনিষ্টতা থেকে আমার মাওলা ওই বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। নবী আমার ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, চোর তোমাকে যেটা শিক্ষা দিল, এই শিক্ষাটা 100% সত্য শিখাইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন চোরের একটা এলেমের স্বীকৃতি কে দিচ্ছেন? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল এই চোর যেটা শিখাইছে এটার ভিতরে কোনো সন্দেহ নাই। নবী ডাক দিয়া বলেন, চোর যেটা শিখাইছে এটা সত্য, তবে ফাহুয়া কাযুব, চোর মশাই সত্যবাদী না, সে হলো মিথ্যুক। চোর মশাই কি? আর যা শিখাইছে সে কি? রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, হুজুর, আমার মনে একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন বলো? প্রথম দিন যে যখন আমার বাসার থেকে চুরি করতে আসছে, আপনি পরের দিন বলছেন যে আজকেও আসবে, তারপরের দিন গেছে, আবার যখন দ্বিতীয় দিন বলছেন আগামীকালও আসবে, তৃতীয় দিনও আসছে, আবার আপনি বলতেছেন এই চোরের কথা সত্য, আবার বলতেছেন চোর মিথ্যাবাদী। এত কিছু জানেন, চোরটা কি হুজুর আপনার পরিচিত কেউ? মানে আপনি চিনেন কিনা? হ্যাঁ, মানুষের একটা আগ্রহ থাকে না যে এত কিছু জানে, তার মানে চোরটা মনে হয় চিনে উনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব জানে, কে কোন জায়গার, কে কি না কি, এগুলো তো রাসূল জানেন। হযরত আবু হুরায়রা বলতেছেন, হ্যাঁ নবী, আপনি কি চিনেন এই চোরটাকে? অথবা আপনার কোনো পরিচিত কিনা, বা কোন এলাকার, কার বাপ, কার বোন, কি কার ভাই, কার স্বামী, একটু বলেন না হুজুর। রাসূল বলেন, চোর তো চিনি, কিন্তু তুমি চিনবা? আবু হুরায়রা বলেন, হুজুর কে? ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব, নিশ্চয়ই সে সত্য বলছে, কিন্তু সে মিথ্যুক। আর সে কে জানো? বলে, যাকা শাইতান, তোমার মতো আমার মতো মানুষ না, সে হলো ইবলিস, শয়তান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ইবলিস, শয়তান। তোমার আমানত যেটা আমি তোমার কাছে দিয়েছি, সাদকাতুল ফিতরের আমানত, এই আমানতটা মালের বরকত নষ্ট করার জন্য লাগাতার 3 দিন তোমার কাছে আসছে, কিন্তু ধরা খায়। সে যখন দেখছে অবস্থা ভালো না, আমি নবীর কাছে ধরা পড়লে তার অবস্থা বেগতিক হবে, তখন সে নিজেকে বাঁচানোর জন্য তার দুর্বল পয়েন্ট যেই আমলটা আছে, ওই আমলটা তোমার শিখায়া তারপরে কোনো মতে জান নিয়া ভাগছে। তাহলে চোরের যেটা শিখাইছে এটা সত্য, লেকিন উদ্দেশ্য, কথা বলে না, উদ্দেশ্য কি? কথা সত্য, মতলব খারাপ। রাসূল বলেন, সে যেটা শিক্ষা দিয়েছে এটা ভালো, তবে সে যা বলেছে এটা সত্য হইলেও সে মিথ্যাবাদী। কিন্তু যেটা শিক্ষা দিয়েছে এটা সত্য কিভাবে? কারণ তুমি যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রাতের বেলা আর সকালবেলা আয়াতুল কুরসির আমল করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ নিজে হেফাজত করবেন। অনেক সময় দেখা যায় ঘরের সন্তান পেট ব্যথায় কাঁদতেছে, এমনি কাঁদতেছে, কোনো কারণ ছাড়া কাঁদতেছে, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, দেখবেন আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক তারা ভালো করে দিবেন। সম্পদ অনেক সময় বাসা বাড়িতে রাখেন, এগুলোর বরকত নষ্ট হয়ে যায় অনেক সময়। তা আপনি আপনার সম্পদের বরকত যদি টিকায় রাখতে চান, তাহলে আয়াতুল কুরসি আমল করেন, দেখবেন আপনার সম্পদে বরকত হয়ে যাবে। অনেক সময় সম্পদ বাসার থেকে হারায় যায়, চুরি হয়ে যায়, কে নিল আপনি নিজেও জানেন না। ওই সময় যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, সম্পদে একটু ফু দিয়ে রেখে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সম্পদের ভিতরে বরকত দিবে এবং সম্পদের অনিষ্টতা থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এই জন্য যারা আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসিটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। 6টা ফজিলত বলেছি। জান্নাতে যদি যেতে চান সরাসরি, তো আয়াতুল কুরসি ছাড়া কোনো আমল আছে, আরো হাজারো পথ থাকলেও
আসান তরিকা হলো আয়াতুল কুরসি। এটা আমরা যারা পারি না তারা ইউটিউব দেখে শিখে নেব, কোরআন থেকে শিখে নেব। আর যারা পারি তারা 5 ওয়াক্ত নামাজের পরে এটা আপনার আমার জবানে উঠায় নেব পারবো তো আমরা আমল করতে? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তো ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা ভাই আচ্ছা তো এই আমলটা আমাদের জন্য কি কঠিন হবে ভাই? খুব বেশি? কি বলেন আপনারা, খুব বেশি কঠিন হবে? সহজ আসান তরিকা। আমাদের ফসল জমি এখানে আছে, অনেক সময় ফসলি জমি এগুলো বরকত থাকে না, পোকামাকড় ধরে, আরো হ্যান ত্যান অনেক ঝামেলা হয়। তা আপনারা যদি আপনাদের ফসলি জমির বরকত হওয়াইতে চান, আপনারা আয়াতুল কুরসি পড়ে পানি একটু ছিটায় দিবেন ফসলে। আপনার নিয়ত যেমন, আল্লাহ পাকের বরকত তেমন। আল্লাহ পাক বলেন আনা ইনদা জন্নি আবদি বি, যে বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ততটুকুই ব্যবস্থা করে দিব। আপনার ধারণা যদি থাকে অল্প, আপনি পাবেনও অল্প। আপনার ধারণা যদি থাকে আরো হাজার 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 জিনিস, আপনি পাবেনও হাজার হাজার জিনিস। অর্থাৎ আপনার অবস্থা দুর্বল, তা আল্লাহ দিবেও দুর্বল। আপনার অবস্থা সবল, আল্লাহ দিবেও সবল। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির উপরে আমল করব ইনশাআল্লাহ। এটা একদম সহজ তরিকা, কোনো কঠিন তরিকা না। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা করার তৌফিক দান করে।